আদালতের রায়ের পর উল্লাস করছেন বিএনপি নেতাকর্মীরা। কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিও চলছে। দর্শক, কাকরাইলে রয়েছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন? এই যে আদালতের আদেশের পর এখন বিএনপি নেতা কর্মীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ত্রিনা, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে পেছন দিকে হচ্ছে মৎস্য ভবন এবং এই দিকে হচ্ছে আমাদের সহকর্মী রুবেলকে একটু বলবো এইদিকে দেখানোর জন্য। এখানে হচ্ছে যে কাকরাইল যে মসজিদের মোড়, সেই কাকরাইল মসজিদের মোড় এবং মৎস্য ভবন, এই পুরো এলাকাতেই কিন্তু এখন মিছিল সহকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং ভোটাররা তারা সমবেত হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে। একটু সহকর্মী রুবেলকে বলবো একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, সামনের যে মিছিলটি আসছে সেটি কাকরাইল মসজিদের দিক থেকে শুরু করে মৎস্য ভবনের দিকে সেই মিছিলটি আসছে এবং এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা এবং বিভিন্ন এলাকা থেকে বিএনপি সমর্থক এবং ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু এখন এই কাকরাইল মৎস্য ভবন এবং হাইকোর্টের আশপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাতে বড় বড় মিছিল সহকারে তারা এখানে সমবেত হচ্ছেন এবং তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে, আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন থেকেও গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই গেজেটের পরেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিল না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপরে সেই ইশরাক হোসেনের শপথ ঠেকানোর জন্য একটি রিট আবেদনও করা হয়। সেই রিট আবেদন কিছুক্ষণ আগে হাইকোর্ট খারিজ করে দেয় এবং ইশরাক হোসেনের পক্ষে এখন আসলে শপথ গ্রহণের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নেই, যেই কারণে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের যেমনি দাবি জানাচ্ছেন, একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে পদত্যাগ করতে বলছেন। একই সাথে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তাদেরকে পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছেন এবং এখানে যারা আন্দোলনকারী তারা যেটি বলছেন যে গেল কয়েকদিন, সেই 15 মে থেকে লাগাতার এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি তারা করছেন বাধ্য হয়ে, কারণ আদালতের রায়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরেও ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করাচ্ছিল না স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং দায়িত্ব বুঝিয়ে না দিয়ে উল্টো আইনি মারপ্যাচের নানা ব্যাখ্যা দিচ্ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ এবং নতুন যেই রাজনৈতিক দলের নেতাদেরকেও তারা এখানে বলছিলেন যে তাদের আচরণেও নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে, যেই কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই দুজনকে দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে পদত্যাগ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে মৎস্য ভবন এবং কাকরাইল এই সড়কে বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা এবং ইশরাক হোসেনের সমর্থকরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন সাবেক কাউন্সিলর তারাও এই মিছিলে সমবেত হয়েছেন। তারাও মিছিল নিয়ে এই কাকরাইল মৎস্য ভবন এলাকার সড়কে তারা উপস্থিত হচ্ছেন এবং সাবেক কাউন্সিলররাও তারা মিছিল নিয়ে এখন তারা এই কাকরাইল মৎস্য ভবন থেকে কাকরাইলের দিকে তারা যাচ্ছেন। আমরা একটু যদি চেষ্টা করব যে কাকরাইল থেকে মৎস্য ভবনের যেই সমবেত হয়েছেন সেটি একটু আপনাদেরকে দেখানোর জন্য, যে বৃষ্টি উপেক্ষা করে এখন কিছুটা বৃষ্টি কমেছে। এরপরেও গেল রাত থেকে কাকরাইল মসজিদ এবং এই মৎস্য ভবন এলাকায় পুরো এলাকাতে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সাথে তারা যেটি দাবি জানাচ্ছেন এই যে গড়িমসি করা আদালতের রায় এবং প্রজ্ঞাপনের পরেও, সেটির জন্য স্থানীয় সরকার উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাদের পদত্যাগ দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে। এবং এই মৎস্য ভবন এবং হাইকোর্টের এলাকার যেই মোড়টি রয়েছে, মৎস্য ভবন মোড় যেটিকে বলা হয়, সেই মোড়ে এখানে দেখছি নেতা কর্মী সমর্থকরা তারা এখানে সমবেত হয়ে স্লোগান দিচ্ছেন। তারা যেমনি একদিকে বিজয় উল্লাসও করছেন, আনন্দ উল্লাসও করছেন, একই সাথে তারা বিক্ষোভ করছেন যে দ্রুত সময়ের মধ্যে সরকারের ভেতরে যারা রয়েছে, যারা এই ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করতে চেয়েছিলেন, তাদের পদত্যাগও দাবি করছেন। এবং এখনো এখানে বিভিন্ন জায়গা থেকে মিছিল সহকারে মৎস্য ভবন মোড়ে নেতা কর্মী সমর্থকরা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা তারা সমবেত হচ্ছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো এখানে মিছিল নিয়ে বিভিন্ন জন আসছেন। আমরা মৎস্য ভবন এলাকা থেকে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের প্রতিবন্ধকতা বা বাধা দেওয়ার ক্ষেত্রে যারা দায়ী রয়েছেন তাদের এখন পদত্যাগ দাবি করছেন এই ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ভোটার এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। ত্রিনা, এই ছিল আমার কাছে মৎস্য ভবন। ধন্যবাদ মিরাজ আপনাকে।